কোরবানি গোশ 10 থেকে 15 মিনিটের সময়ের মধ্যে কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায় আজ আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখানে নিয়ে আসছি অনেক বড় বড় করে গরুর মাংস। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে 3বার করে ধুয়ে এরপরে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। খালি জাস্ট একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়ে এরপরে কিন্তু একটি ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম করে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বলক আসার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চুলার ভলিউমটাকে কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রাখতে হবে, এতে কিন্তু গরুর মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, জিরার গুঁড়ো, লং, এলাচ, দারচিনি, এরপরে দিয়েছি ধনে গুঁড়ো, এরপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য একটি ঢাকনা দিয়ে রেখে দিলাম। গরুর মাংসের পিসগুলো কিন্তু বড় বড় দিলে কোনো সমস্যা নেই, এতে কিন্তু এভাবে রান্না করলে গরুর মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে, অনেক দ্রুত খাওয়া যাবে। এবার আমি পানিটাকে ফুটিয়ে নিব। মাংসটা আমার একেবারে সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দেওয়ার জন্য পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা কিন্তু আপনারা কখনো ফুটানো ছাড়া দিতে যাবেন না, ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গরুর মাংসটা আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে, অনেকটাই মজা হবে। এভাবে গরুর মাংসটা রান্না করলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার কুরবানির মাংসটাকে আপনি রেঁধে খেতে পারবেন এবং মেহমানদেরকেও খাওয়াতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। পানিটা আমার একেবারে ফুটে আসছে, এবার আমি পানিটাকে অ্যাড করে দিচ্ছি। পানি কিন্তু এখানে পরিমাণ মতো দিয়েছি। আমি কিন্তু এখানে একটি পায়ের নলিও নিয়েছি। নলিটার জন্য একটু নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন তো এটা সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পরে বুনা বুনা হয়ে যাবে। আবার একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। চুলার ভলিউমটা কিন্তু একেবারে ফুল হিটে করে দিতে হবে, যাতে 2-3 সেকেন্ডের মধ্যেই ভালো করে বলক এসে যায়। এই যে ভালো করে বলক এসে পড়েছে। এবার কিন্তু চুলার ভলিউমটা আমি একেবারে মিডিয়াম হিটে রেখে দেব। আমার কিন্তু গরু মাংসটা একেবারে বুনা বুনা হয়ে গিয়েছে। আমি এখানে একটু আলাদা করে আবার একটু বাগার দিয়ে নিচ্ছি, যাতে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য কিন্তু আবার আমি একটু বাগার দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের থেকে আর একটু কম, কারণ আমি তো ওখানে গরুর মাংসতেও কিন্তু তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে কিন্তু দিতে হবে জাস্ট একটু বাগারের পরিমাণে, এই জন্য এখানে কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। আর পেঁয়াজটাকে এমনভাবে বাগার দিতে হবে একেবারে যেন পুরা কালারটা বাদামি কালার হয়ে আসে, একটুও যেন কাঁচা কাঁচা না থাকে। এভাবে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে বাগার দিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু এখনও ভালো করে হয়নি, আর একটু বাকি আছে। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিবেন, কমেন্টে বলে যাবেন আমার রান্নাগুলি কেমন হয়। বেশিরভাগ গরু মাংসটাই আমি রান্না করতে বেশি পছন্দ করি।
এই যে পেঁয়াজটা এখন একেবারে সম্পূর্ণ হয়নি, এখনো আর একটু বাকি আছে। একেবারেই সম্পূর্ণ পেঁয়াজটাই বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। মাংসটাকে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ননিটা একটু সরিয়ে রেখেছি। ননিটা দিলে একটু নাড়াচাড়া কষ্ট হয় আর আমার পাইপিংটা নষ্ট হয়ে যাবে, তাই সেটা একটু সরিয়ে এগুলাকে ভালো করে বাগারের সাথে ভালো করে মিশিয়ে এরপরে কিন্তু নলিটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নিব। এই যে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু এখন কোনো আলগা কিন্তু কোনো পানি নেই। মশলা, তেল, মাংস একেবারে অনেক সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। স্মেলটাও কিন্তু অনেক ভালো আসে। গরু মাংসটা এইভাবে রান্না করলে স্মেলটাও কিন্তু অনেক ভালো আসে, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়। আবার কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। গরু মাংসের পিসগুলি কিন্তু একেবারে বেশি বড় দিবেন না, একেবারে ছোট না, মিডিয়াম আছে দিলেই কিন্তু হবে। আর এখনকার কসাইরা কিন্তু মিডিয়াম আঁচেই গরুর মাংসগুলোকে পিস করে দেয়, ওগুলাকে আর বাসায় আলাদাভাবে পিস করতে হয় না। যেভাবে ছিল ওইভাবেই আমি কিন্তু খালি ভালো করে 3 বার ধুয়েই বসিয়ে দিয়েছি। যে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু নামিয়ে ফেলবো। আমি একটু লবণ দেখে নিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছিল, তাই আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। যেই কোনো সবজি হোক, মাছ মাংস হোক, এটা কিন্তু লবণ কম দিয়ে খাওয়া যায় না, তাহলে কিন্তু টেস্ট থাকে না। তারপর আবার লবণ বেশি দিলেও কিন্তু খাওয়া যাবে না। ঠিক খাওয়ার মতো করে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। এজন্য আমি একটু দেখে নিলাম, দেখে আবার একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আবার এগুলাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে লবণটা ভালো করে লেগে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ছিল আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আগাম ঈদ মোবারক।